সকালে উঠেই প্যাকিং শুরু করে দিয়েছি। আজ তো রওনা দিতে হবে। আমার বইপত্র বেশিরভাগটাই এ বাড়িতেই ছিল, এবার কিছু কিছু করে নিয়ে যাচ্ছি। এখনও অনেক বই রয়ে গেল, পরের বার এসে নিয়ে যাব। সকাল সকাল উঠে একটু রান্নাও বসিয়ে দিয়েছিলাম, যাতে বাবাকে আর করতে না হয়, অন্তত আজকের দিনটা। ডিমের ঝোল, আলু পটল মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি, ভিন্ডি ভাজা, আর কালকের একটু চানা পনির আর একটু চাটনি ছিল। তো বাবা বলল, রান্না যখন হয়ে গেছে তখন তোরাও একটু করে খেয়ে যা, নয়তো ওখানে গিয়েই আবার রান্না করার ঝামেলা। এই যে রানী বুড়ি ব্যাগপত্রর মধ্যিখানে বসে আছেন। ওর আসার সময়ও যেরকম এক্সাইটমেন্ট, যাওয়ার সময়ও সেরকমই এক্সাইটেড থাকে। ফাইনালি বাড়িটাকে টাটা বলে, বাবাকে টাটা বলে বেরিয়ে পড়লাম। একরাশ দুশ্চিন্তা আর মন খারাপ নিয়ে এবার একটু একটু করে রাস্তা, চেনা গলি সব পেরিয়ে নিজের গন্তব্যস্থলে পৌঁছতে হবে। আবার হয়তো মাসখানেকের অপেক্ষা। আগে মনে হতো বিয়ের পর খুব ঘন ঘন আসবো বা আসতে পারবো, কিন্তু সত্যি সেটা আর হয়ে ওঠে না। আর আমি আসা মানেই রানীকে বারবার নিয়ে আসতে হয়, ও তো আমাকে ছাড়া থাকবে না। তো বাইকে বেশি সময় লাগে না, কিন্তু টোটোতে ঘন্টাখানেক তো লেগেই যায়। এই যে আমাদের বাসায় চলে এসেছি। বলুন আপনি বলুন, কি বলছিলেন? কি বাপের বাড়ি থেকে যখনই আসি কি হয়? এখান থেকে যখন বাপের বাড়ি যায় একটা দুটো ব্যাগ নিয়ে যায়। আচ্ছা। যখন আসি, প্রত্যেকবার যখন আসি ঝোলা লম্পট যা কিছু সঙ্গে থেকে নিয়ে চলে আসি। এই তার নমুনা। এই ব্যাগে বই আছে, এই ব্যাগে ল্যাপটপ আছে, এই ব্যাগে জামা আছে, বাকিগুলোতে সব রানীর জিনিস আছে। প্রত্যেকবার কিছু না কিছু। এই দুটো নিয়ে এসেছি, আমার স্টাডি টেবিলটা নিয়ে এসেছি। নেক্সট টাইম বোধহয় এবার তুমি গ্যাস সিলিন্ডারটা তুলে নিয়ে আসো। এবার শাট আপ। বাড়িতে ঢুকে জিনিসপত্রগুলো একটু গুছিয়ে গেছে রেখে আগে বানালাম একদম ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত। বাড়ির থেকে বেরিয়েছিলাম 11টা নাগাদ, আর ঢুকেছি মোটামুটি 12টা। এখন ঘর বাড়ি সবই সাফ করতে হবে, দুজন মিলেই করব, তাই তার আগে একটু এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।